সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে বাসন্তী পুজো, আর দেখুন চারিদিকে কি সুন্দর একটি আমেজ, বসন্তের ছোঁয়া। আর এখানে আমাদের বাড়িতে লঙ্কা শুকোতে দেওয়া হয়েছে। আর আমাদের এই ঘরে আজ ভোগ রাগাদি হয়েছে। এই হলো ঠাকুরের রান্নার জায়গা। মায়ের ভোগ, ঠাকুরদের ভোগ এখানেই করা হয়। এর আগেও তোমাদেরকে এই রান্নাঘরের জায়গাটা শেয়ার করেছি জন্মাষ্টমীর ব্লগ বা অন্য কোনো ব্লগে। দেখো, আজ আমার এক দাদার গাছে খুব সুন্দর একটি জবা ফুল ফুটেছে, তাই এটা আজ মাকে নিবেদন করা হবে। আজ বৃহস্পতিবার, আর আজকে হলো ধান্য লক্ষ্মী পুজো। চৈত্র মাসে যে ধান্য লক্ষ্মী পুজো হয় সেটাও কিন্তু আজকে হবে। এখানে দেখো ভোগ রেডি হয়ে গেছে, লুচি, আলু ভাজা, আর এই দিকে রয়েছে সুজির পায়েস, আর এই দিকে করা হয়েছে একটু পোলাও। যেহেতু আজ অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা সব একসাথে, তাই একটু অন্নভোগ দেওয়া হবে। আর এই দিকে রয়েছে তোমার আলুর দম। এই হলো আজকের ভোগ রাগ। সামান্য আয়োজন করা হয়েছে খুব কষ্ট করে, অল্প অল্প করে ক্লিপ তুলে রেখে দিয়েছি তোমাদের সাথে ভাগ করে নেব বলে। আর এই হলো আমার গৃহদেবতা মা সিংহবাহিনী জগদ্ধাত্রী। আজ এনার পুজো, তাই মা করবী ফুলের মালা দিয়ে সেজেছেন। আর এই করবী ফুলের মালার যেটা রয়েছে সেটা কিন্তু আমি নিজের হাতে গেঁথেছি মায়ের জন্য। দর্শন করো মাকে, আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দিকে রয়েছে আমার মা চণ্ডী। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আমি জানি অনেকেই হয়তো আশা করেছিলে যে ভিডিওটা দেব। এই হলো আমার ধান্যলক্ষ্মী দেবী। চৈত্র মাসে আজকে দেবীর মায়েরও পুজো হবে আজকে। মায়ের দর্শন করে নাও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই দিকে হলো আমার রাধা গোপীনাথ। আজ বাসন্তী পুজো, রামনবমী পরপর সব হবে, তার জন্য এই বিশেষ সাজ শৃঙ্গার করা হয়েছে। কিছুদিন পরেই গরম পড়ে যাবে, তারপরে আর সাজানো সেইভাবে হবে না। এই হলো আমার মহাপ্রভু। এই দিকে আরও সব চিত্রপট, আরেক মূর্তি যুগল রয়েছে এখানে, নিচে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই হলো আমার রাধা গোপীনাথের সিংহাসন। সবাই দর্শন করো এবং সকলে মানুষে প্রণাম করো। অবশ্যই তোমরা কমেন্টে জানিও মায়ের সাথে সাথে আমার রাধা গোপীনাথকে কীরকম লাগছে। এই হলো পুজোর পর ভোগ রাগ। দেখো এখানে সব নৈবেদ্য দেওয়া হয়েছে, লক্ষ্মীকে নৈবেদ্য, পঞ্চদেবতাকে নৈবেদ্য, এবং মায়েদের জন্য পাক ভোগ দেওয়া হয়েছে। সবাইকেই পাক ভোগ নিবেদন করা হয়েছে আজকে। তাই দর্শন করো। অর্চনের পর, পূজা অর্চনের পর মায়ের দর্শন, ভোগ রাগেরও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এই হলো মা। আজ মায়ের সিংহার পেছনে বড় মাথার ওপর দিতে চেয়েছিলাম জবা ফুলটা, কিন্তু জানি না কেন ওটা পেছনের দিকেই হেলে পড়ে গেল। তো এইভাবেই দর্শন হলো আজকে। দিনটা খুব ভালো কেটেছিল সকাল থেকে। হ্যাঁ, একটু চাপ ছিল, সেইভাবে তোমাদের সাথে ডিটেলসের সাথে কোনো কিছুই ভাগ করে নিতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে রেখেছি। আর আমার নিচে যন্ত্র আর বানেশ্বর চাপা পড়ে গেছে। আর এই হলো মা লক্ষ্মী। এই মা লক্ষ্মীর ঘট শ্রীযন্ত্রের ওপর বসানো হয়েছে। আর এই মায়ের ভোগরাগ। সবাই দর্শন করো। এই হলো আমার রাধা গোপীনাথ। আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি, দর্শন করো। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানিও এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো। আর বিগত সময়ে আরও বেশ কিছু দর্শন তোমাদেরকে করাবো, সবাই সঙ্গে থেকো।